সংস্কৃত অধ্যয়নশালার পক্ষ থেকে সকলকে স্বাগত। কবির কর্মকে আমরা কাব্য বলে থাকি। এই কাব্যকে আমরা প্রথমত দুভাগে ভাগ করে থাকি, শ্রব্যকাব্য এবং দৃশ্যকাব্য। এই শ্রব্যকাব্য গদ্য, পদ্য এবং চম্পুভেদে ত্রিবিধ এবং দৃশ্যকাব্য রূপক ও উপরূপক ভেদে দ্বিবিধ। এই রূপক 10 প্রকার এবং উপরূপক 18 প্রকার। এই 10 প্রকার রূপকের মধ্যে অন্যতম হল প্রহসন। প্রহসন সাধারণ মানুষের জীবনযাত্রা নিয়ে বা সাধারণ মানুষের ঘটনাকে অবলম্বন করে রচিত হয়ে থাকে। প্রহসন সাধারণত হাস্যরসাত্মক, ব্যঙ্গ বিদ্রূপাত্মক হয়ে থাকে। এখন আমরা পড়ব কৃপণঃ কপালী, যেটির উৎস হল ত্রিপিটক চর্বণম, যার রচয়িতা শ্রীজীব ন্যায়তীর্থ। শ্রীজীব ন্যায়তীর্থ হলেন আচার্য পঞ্চানন তর্করত্নের সুযোগ্য পুত্র। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1892 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার ভাটপাড়া নামক স্থানে। ন্যায়তীর্থ তার পিতার চতুষ্পাঠীতেই পড়াশোনা করতেন। তারপর সংস্কৃত কলেজিয়েট স্কুলে পড়াশোনা করেন। তারপর রিপন কলেজ, যার বর্তমান নাম সুরেন্দ্রনাথ কলেজ, সেখান থেকে বিএ পাস করেন এবং তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ করেন। তারপর হরপ্রসাদ শাস্ত্রীর কাছে তিনি আধুনিক তর্কবিজ্ঞানের ক্রমবিবর্তন বা ইভলিউশন অব মডার্ন লজিক নামে এক গবেষণাপত্র লিখে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তারপরে তিনি তার পিতার চতুষ্পাঠীর অধ্যক্ষ পদে নিযুক্ত হন এবং অধ্যাপনা করেন। তারপর তিনি ঋষি বঙ্কিমচন্দ্র মহাবিদ্যালয়ের অধ্যাপক পদে নিযুক্ত হন এবং 1937 খ্রিস্টাব্দ থেকে 1958 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত বিভাগে অধ্যাপনা করেন। 1959 থেকে 1968 খ্রিস্টাব্দে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত বিভাগে অধ্যাপনা করেন এবং সংস্কৃত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন দীর্ঘদিন ধরে। 1972 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় তথা বর্ধমান বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট উপাধিতে ভূষিত করে। 1968 খ্রিস্টাব্দে ভারত সরকার তাকে রাষ্ট্রপতি সম্মানে ভূষিত করেন। প্রয়াগ বিদ্বৎ সমাজ তাকে মহামহোপাধ্যায় উপাধি দান করেন। তাছাড়া নবদ্বীপ পণ্ডিত সমাজ তাকে ব্যাকরণ শিরোমণি উপাধি দেন। হাওড়া সংস্কৃত সাহিত্য সমাজ তাকে মহাকবি উপাধি দেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাকে দেশিকোত্তম উপাধিতে ভূষিত করেন। বারাণসী সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয় তাকে মহামহোপাধ্যায় উপাধিতে ভূষিত করেন। শতায়ু যাবৎ এই কবি বেঁচে ছিলেন এবং 1992 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। শ্রীজীব ন্যায়তীর্থ পাণ্ডব বিক্রমম নামে
এক মহাকাব্য লিখেন। সারস্বত শতকম নামে এক চিত্রকাব্য লিখেন। ঋতুচক্র চংক্রমণম নামক এক গীতিকাব্য লিখেন। তার রচিত নাটকগুলি হল মহাকবি কালিদাসম, সাম্যসাগর কল্লোলম, শ্রী শঙ্করাচার্য বৈভবম, রাম নাম দাতব্য চিকিৎসালয়ম, দরিদ্র দুর্দৈবম, চৌর চাতুরিয়ম, নষ্টহাসম ইত্যাদি। আমাদের একাদশ শ্রেণীর যে দৃশ্যকাব্যের অংশরূপে পাঠ্য রয়েছে কৃপণঃ কপালী, সেটি মহাকবি নাট্যকার শ্রীজীব ন্যায়তীর্থের চিপিটক চর্বণম নামক প্রহসন থেকে নেওয়া হয়েছে। কৃপণঃ কপালী এই প্রহসনে 5 জন চরিত্র রয়েছে। গৃহমালিক তথা বণিক শ্রেষ্ঠ কপালী, তার পত্নী রঙ্গিনী এবং তার চাকর পঙ্গুরাম এবং চাকরানী বা দাসী মন্থরা, এছাড়াও রয়েছে বৈদ্য। কপালী বলছে, আরে দুষ্টে পাপিষ্ঠ দাসী, আরে দুষ্টা পাপিষ্ঠা দাসী। মন্থরা বলছে, যুক্ত পানিহি দেব কিং মাম আকারয়সি, হাত জোড় করে যে হে দেব, আমাকে কি ডাকছো? রঙ্গিনী বলছে, মুখে অঙ্গুলিম অর্পয়িতমা সনৈ নিষ্ক্রান্তা। রঙ্গিনী মুখে আঙ্গুল রেখে ধীরে ধীরে বার হয়ে গেলেন। কপালী, কিং বধিরসি, অরে গর্ভদাসী, কি কালা হয়ে গেছিস নাকি? আরে জন্মান্তরের দাসী। আতপ বর্ষত্রাণম হর্ষায় যৎসর্ণমাপন্নানাম কর্তিতব্বাল দ্রুমাবৎপতি তৎপাতিত মোহ স্পর্ধা। আতপ বর্ষত্রাণম হর্ষায় যৎসর্ণমাপন্নানাম কর্তিত বাল দ্রুমবৎপতি তৎপাতিতম ওহ স্পর্ধা। রোদে জলে আপন্ন ব্যক্তিকে যে শরণ দিয়েছে,
সেই রকম ছাতাটিকে অযত্নে কেটে ফেলা আগাছার মতো ফেলে দিয়েছিস রাস্তাতে? তোদের এত বড় স্পর্ধা? মম পুত্র পৌত্র সুখভোগ্যম ছত্রমিদং নিক্ষিপোসি নির্দয়ম। আমার পুত্র এবং নাতির সুখভোগ্য এই ছাতাটিকে তোরা ফেলে দিয়েছিস নিষ্ঠুর। মন্থরা নাসা কর্ণং পৃষ্ঠবা, নাক কান ছুঁয়ে, ঈর্দিশম কার্যং পুনঃ নহম করিষ্যামি। হে প্রভু, এই রকম কাজ আমি আর করব না। তৎমর্ষয়তু মাম মহাভাগঃ, তাই ক্ষমা করে দিন আমাকে হে মহারাজ। সত্যং কথয়ামি পঙ্গুরামেন বৃত্তেন তব জীর্ণং পাদুকাযুগলম নিক্ষিপ্তম এতি দিষ্টা ময়াপি ছত্তং পরিত্যক্তম। সত্য বলছি প্রভু, পঙ্গুরাম আপনার জুতো জোড়া ফেলে দিয়েছিল, সেই কারণে আমিও আপনার ছাতাটিকে ফেলে দিয়েছিলাম। কপালি বলছে, কিং নাম মম পুরাতনম পাদুকা যুগলম ভিত্তেন দূরীকৃতম। কি বলছো? আমার সেই পুরানো জুতো চোড়াকে ভিত্ত ফেলে দিয়েছে? আরে মম দুর্ভাগ্য দুর্গ্রহ, আরে আমার কি দুর্ভাগ্য, কি দুর্ভাগ্য। দাসাপসদ কথয় ক্ব তাবৎ পাদুকাদ্বয়ং নিক্ষিপ্তবানসি। আরে অধম দাস, বল কোথায় আমার জুতো জোড়া ফেলে দিয়েছিস? প্রবিশ্য বৃত্তঃ কর্তঃ অলীকম কথয়তি দাসী তথা বিধস্য কুকার্যস্য কারকো ন ভবতি তে চতুর দাসঃ। বৃত্ত প্রবেশ করে বলছে, কর্তঃ অলীকম কথয়তি দাসী। হে প্রভু, এই দাসী মিথ্যা বলছে। তথা বিধস্য কুকার্যস্য কারকো ন ভবতি তে চতুর দাসঃ। ওই রকম খারাপ কাজ কখনো তোমার এই চালাক দাস করতে পারে না। একঃ কুকুরঃ পাদুকা মুখো ধাবন নিষ্ক্রান্ত। একটি কুকুর জুতো মুখে নিয়ে ছুটতে ছুটতে চলে যাচ্ছে। মন্থরা বলছে, কর্তঃ পশ্য পশ্য অয়ং কুকুরঃ পাদুকা মুখো ধাবতি। কর্তা, দেখো দেখো, ওই কুকুরটি জুতো মুখে নিয়ে চলে যাচ্ছে।
কপালি বলছে দৃষ্টময়া কুকুর, হ্যাঁ দেখেছি, দেখতে পেয়েছি কুকুরটিকে। যাবৎ পাদুকাম আচ্ছেত্তুম এনম অনুধাবামি, যাই ওই জুতোটাকে ছাড়িয়ে আনতে আমি এখনই ছুটি। ছত্রম কক্ষে নিধায় ধাবন নিষ্ক্রান্ত, ছাতাটিকে বগলে রেখে পরে ছুটতে শুরু করলো। মন্থরা বলছে, অরে ধূর্ত, মিথ্যা কথনম ন সহতে দেবপি, ধর্ম কুকুর রূপং ধারয়ন দেব ঝোটিতি আগতঃ। মন্থরা বলছে, আরে ধূর্ত, মিথ্যা কথনং ন সহতে দেবপি, মিথ্যা কথা দেবতারাও সহ্য করতে পারে না। ধর্ম কুকুর রূপং ধারয়ন দেব ঝটিতি আগতঃ, তাই ধর্মরাজ কুকুরের রূপ ধারণ করে খুব তাড়াতাড়ি এসে গিয়েছিল। পঙ্গুরাম বলছে তখন, তিষ্ঠ অহমপি পশ্যামি তবৈক দীনম উত মমৈক দীনম। দাঁড়া দাঁড়া, আমিও দেখে নেব, তোর একদিন কি আমার একদিন। মন্থরা বলছে, তম কিম মে করিষ্যসি, তম কিম মে করিষ্যসি, তুই আমার কি করবি। ইতি অঙ্গুষ্ঠ্যাম দর্শয়তি, এই বলে বুড়ো আঙুল দেখালো, অর্থাৎ তুই আমার কি করবি, তুই আমার কিছুই করতে পারবি না। নেপথ্যে কুকুর শব্দ, পর্দার আড়ালে কুকুরের শব্দ শোনা গেল। পঙ্গুরাম বলছে, তর্কয়ামি কর্তা কুকুরং প্রহৃত্য পাদুকামাচ্ছিদ্য গৃহ্ণাতি। মনে হচ্ছে কর্তা আমাদের কুকুরের কাছ থেকে পাদুকাকে ছাড়িয়ে নিয়ে এসে গেছে। যাবতয়ং প্রত্যাবর্ততে তাবৎ পলাইছে, এখানকে যখনকে আসবে তার আগে আমি এখান থেকে পালিয়ে যাই। মন্থরা বলছে, অদ্য খলু প্রহারেণ পঙ্গুরামস্য পৃষ্ঠচর্ম উৎপাটিতং ভবিষ্যতি। আজকে আমাদের প্রভু পঙ্গুরামকে এত মারবে যে পিঠের চামড়া তুলে দেবে। যাবৎ প্রেক্ষে পাদুকা লব্ধা নবেতি, যাই আমিও দেখি জুতোটা পেল কি না। রঙ্গিনী প্রবেশ করল। ওহো দুর্দৈবম, হায় আমার কি কপাল, কি দুর্ভাগ্য। কার্পণ্য দোষাৎ প্রত্যুহুমে বুদ্ধি বিকার জাত, কৃপণতার দোষে আমার স্বামীর আজ বুদ্ধি বিকার হলো, বুদ্ধি ভ্রষ্ট হলো। অন্যথা কুকুর মুখাৎ পাদুকা গ্রহণায় ধাবতি বা কশ্চিদপি সুস্থ পুরুষ, না হয় কোনো সুস্থ পুরুষ হলে কি কুকুরের মুখ থেকে জুতোকে ছাড়িয়ে আনতে যেত। কস্য পাদুকা সুনা নিয়তে কো জানাতি, কার জুতা কোন কুকুরে নিয়ে যাচ্ছে কে জানে। কর্তা কুকুরেণ দ্রষ্ট সন গৃহে প্রত্যাবর্ততে, কর্তা কুকুরের দ্বারা দংশিত হয়ে ঘরে ফিরে এলো। খরতি রুধির ধারা পাদদেশাৎ, পা থেকে রক্তের ধারা বয়ে চলেছে। অরে মন্থরে তমত্র নিশ্চিন্তা তিষ্ঠসি, আরে মন্থরা তুই এখনো এত নিশ্চিন্তে বসে আছিস। সত্তরং গচ্ছ বৈদ্য মা হুয়, তাড়াতাড়ি যা ডাক্তারকে ডেকে আন। দাসী মন্থরা বলছে, হাধিক হাধিক যত আজ্ঞাপয়তি ভর্তি। হায় 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 হায়, কি হয়ে গেছে আমাদের প্রভুর। যথা আজ্ঞাপয়তি ভর্তি, ভর্তি যা আদেশ করেন, এই বলে বেরিয়ে গেল ডাক্তার ডাকতে বা বৈদ্য ডাকতে। ততঃ প্রবিশতি কুকুর দষ্টঃ স্রবদ্রুধিরঃ কপালি।
তারপরে প্রবেশ করলো কুকুরে কামড়ানো, রক্ত ঝরছে, এই রকম অবস্থায় কপালি। কপালি বলছে, হা কষ্টম কুকুরে ন দষ্টস্মি, হায় আমার কি কষ্ট হচ্ছে, কুকুরে কামড়ে দিয়েছে। ছত্রেণ প্রহরত মে ছত্রমপি ভগ্নম, আরে ছাতা দিয়ে কুকুরটাকে মারতে গিয়ে আমার ছাতাটাও গেল ভেঙে। পাদুকামপি ভক্ষ্যমানাম বলাদ আচ্ছিন্নন সারমেন আক্রান্ত, আর জুতোটাকে ও খেয়ে নিচ্ছিল, আমি জোরপূর্বক ছাড়িয়ে নিতে গেছি, আর কুকুর আমাকে আক্রমণ করল। পলায়মান পদে দ্রষ্টস্মি, আর আমি পালিয়ে আসতে আসতে সে আমার পায়ে কামড় দিল। নমে দংশনে ব্যথা, কিন্তু এই দংশনে আমার ব্যথা লাগছে না। তৎছত্রং ভগ্নম, কিন্তু আমার ছাতাটা যে ভেঙে গেল। পাদুকাদ্বয়ম গতম, আর আমার জুতো জোড়া যে চলে গেল। ইতি অবসিদামি, এজন্যই আমার বেশি ব্যথা হচ্ছে, এজন্যই আমার বেশি অবসাদ হচ্ছে। হ্যাঁ ঠিক, ছি 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 ছি, কি হয়ে গেল সব। রঙ্গিনী, ওহো রক্তধারা হা বিধে, একং কটং বিস্তীর্য তমত্র শয়ানো বিশ্রামং কুরু বৈদ্যম আনেতুং মন্থরা ময়া প্রেষিতা। রঙ্গিনী বলছে, আরে রক্তের ধারা বইছে যে, রক্তের নদী বয়ে গেল। হা বিধে, হে ভগবান। একম কটং বিস্তার্য, একটা মাদুর বিছিয়ে দিল। তমত্র শয়ানো বিশ্রামং কুরু, তুমি এখানে শুয়ে একটু বিশ্রাম করো স্বামী। বৈদ্যম আনেতুং মন্থরা ময়া প্রেষিতা, ডাক্তারকে ডাকতে আমি মন্থরাকে পাঠিয়েছি। কপালি বলছে, হা হতাশে ন বয়ম কটহ কথং ভূমৌ পাতিত ন মৌলিনো ভবিষ্যতি। হে হতভাগী, এই নতুন মাদুরটাকে তুই মাটিতে মেলে দিয়েছিস, এটা নোংরা হয়ে যাবে, যে ময়লা হয়ে যাবে। আনয় পুরাতনম কটম, পুরাতন মাদুরটা আনো, পুরাতন মাদুরটা মেলো। কথং বা বৈদ্য আহুত, আর তোমাকে ডাক্তারই বা কে ডাকতে বলল। দর্শনীয়ং কো দাস্যতি, ডাক্তার এসে যে দেখবে তার টাকা কে দেবে। রঙ্গিনী বলছে, আহা কিং প্রলাপসি, আরে কি বকে চলেছ কখন থেকে। কটে অস্মিন কুরুশয়নম, এই মাদুরটাতে একটু শয়ন করো না। পুরাতনে ছিন্নকটে সাইতং তাং দৃষ্টবা বৈদ্য কিং কথয়িষ্যতি, এই পুরাতন মাদুরটাতে শুতে দেখলে ডাক্তার এসে তোমাকে কি বলবে। চিকিৎসার্থং দাতব্যা দক্ষিণা ইতি কথং ব্যয়াৎ উদ্বিজসে, চিকিৎসার জন্য দক্ষিণা দেবে, সেই কাজে খরচের জন্য উদ্বিগ্ন হচ্ছ। জীবনং তু রক্ষণীয়, কিন্তু জীবনটা তো রক্ষা করতে হবে। ততঃ প্রবিশতি মন্থরয়া দর্শিত মার্গ বৈদ্য, তারপরে প্রবেশ করলো মন্থরা পথ দেখিয়ে নিয়ে এলো ডাক্তারকে। বৈদ্য এসে বলছে, কোহ তাবৎ গৃহস্বামী, কোথায় তোমাদের গৃহপ্রভু। অয়ম অহমস্মি বৈদ্য,
এই যে আমি ডাক্তার এসে গেছি। রঙ্গিনী বলছে, কিঞ্চিত অবগুণ্ঠনং নাটয়িত্বা, মাথায় কাপড়ের ঘোমটাটা একটু সামনে দিকে টেনে, আগচ্ছতু ভবান, আসুন আপনি আসুন, অত্রৈব বর্ততে রোগী, এই তো এখানেই রয়েছে রোগী, এখানেই রয়েছে রোগী। বৈদ্য বলছে, ভো শ্রেষ্ঠিন কস্তে রোগ, ও হে বণিক শ্রেষ্ঠ, তোমার কি রোগ হয়েছে? কপালি বলছে, মুখং বিকৃতম কৃত্বা, মুখ বিকৃত করে, কস্তে রোগ ন দৃশ্যতে রুধিরধারা খরন্তি, কি রোগ হয়েছে তুমি দেখতে পাচ্ছ না? এত রক্তের ধারা বয়ে যাচ্ছে। রঙ্গিনী বলছে, কুকুরেন দ্রষ্ট মে পতিহি, কুকুর আমার স্বামীকে কামড়ে দিয়েছে। বৈদ্য বলছে, কৃদিশন কুকুরেন কথং বা কদা দ্রষ্ট, কি রকম কুকুরে কামড়ালো, কখন কামড়ালো, কেন কামড়ালো? রঙ্গিনী বলছে, ন স্মাকম পরিচিতেন না আপি বা ঘটিকা যন্ত্রং দৃষ্টং ময়া। কুকুরটি আমাদের পরিচিত নয়, আর যখন কামড়ায় তখন আমরা ঘড়িও দেখিনি। বৈদ্য বলছে, তর্হি কুকুর দংশনমিতি কথম জ্ঞাতম, তাহলে কুকুরেই যে কামড়েছে সেটা তুমি কি করে জানলে? নারীং দর্শয় শ্রেষ্ঠিন, নাড়ি দেখাও হে বণিক, নাড়ি দেখাও। হস্ত নাড়িং পরীক্ষু, হাতের নাড়ি পরীক্ষা করে নাড়ির গতি ভালো নয়, খারাপ গতি মনে হচ্ছে। প্রহৃতেন কুকুরেন ক্রুদ্ধেন আক্রম্য দষ্ট ইত্যুচ্যতাম, প্রহার করা ক্রুদ্ধ কুকুর তোমাকে কামড়েছে সেটাই বলো। ইদানীম এব অয়ম গব্য ঘৃতম উষ্ণ দুগ্ধেন সহ পায়য়িতব্য, এখন তোমাকে গরম দুধের সঙ্গে গাওয়া ঘি মিশিয়ে পান করতে হবে। কপালি মুখ বিকৃতম কৃত্বা স্বাগতম, মুখকে বিকৃত করে মনে মনে বলছে, গব্যঘৃতম গরুর ঘি, গাওয়া ঘি, মহামূর্খ অয়ম যৎ আধুনিকম বনস্পতি ঘৃতম অবজ্ঞায় দুর্মূল্যং দুষ্প্রাপ্যং নামমাত্র পরিচিতম গো ঘৃতম ব্যবস্থাপয়তি। ये तो মহামূর্খ মানুষ, এই আধুনিক যুগে বনস্পতি ঘি বাদ দিয়ে দুর্মূল্য দুষ্প্রাপ্য নামমাত্র পরিচিত সেই গরুর ঘি তার ব্যবস্থা করতে বলছে। রঙ্গিনী বলছে, বৈদ্যবর পৈশ্য পৈশ্য পৈত্যুর মে অধর স্পন্দনম নাস্য বাক প্রসরতি। হে বৈদ্যবর, হে ডাক্তার শ্রেষ্ঠ, পৈশ্য পৈশ্য, দেখো দেখো, পৈত্যুর মে অধর স্পন্দনম, আমার স্বামীর ঠোঁট কাঁপছে, কিছু যেন বলতে চাইছে, নাস্য বাক প্রসরতি, কিন্তু এ বলতে পারছে না।
বৈদ্য বলছে উপচিয়তে বিকার লক্ষণম, আরে এর বিকারের লক্ষণ তো বেড়েই যাচ্ছে। তোরি সদ্য এব সম্যক উত্তপ্ত লৌহ শলাকয়া ক্ষতস্থান দাহ বিদেয়, তাহলে এখনই একটা ভালো করে উত্তপ্ত করা লোহার টুকরো নিয়ে এসো, ওই ক্ষতস্থানে দাহ করতে হবে, ওই ক্ষতস্থানে গরম শলাকাটাকে ছেঁকা দিতে হবে। কপালি বলছে স্বাগতম। কপালি মনে মনে বলছে ও চাতুরি, আরে আরে তো চালাক ডাক্তার মনে হচ্ছে। অল্পং ক্ষতং বর্ধয়িত্বা চিকিৎসাম করিষ্যতি বৈদ্য, আমার এই একটুখানি যে ক্ষত হয়েছিল কুকুরে কামড়ানোর কারণে, সেই ক্ষতটাকে ছেঁকা দিয়ে পরে বাড়িয়ে তুলবে, দিয়ে অনেক দিন ধরে চিকিৎসা করবে, আর আমার সব টাকা লুটে পুটে নেবে। তৎ ব্যাজেনুমে ধনলুণ্ঠনং হবে, আর এভাবে আমার সমস্ত ধন লুটে নিয়ে যাবে। বৈদ্য বলছে গৃহকর্তী শৃণু, যদি মম চিকিৎসা ন কৃতা ভবেৎ তদা জলাতঙ্ক রোগেন আক্রান্ত কুকুর রববৎ রবম কৃত্বা সমীপবর্তিনঃ সর্বানেব দংশতি রোগী। যে শোনো, যদি আমি এর চিকিৎসা এখন না করি তাহলে এ জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে যাবে এবং কুকুরের মতো ডাকবে, এবং কুকুরের মতো ডাকতে ডাকতে সামনে যাকে পাবে তাকেই এ কামড়াতে যাবে। তান অপি পুনরুন্মত্তান বিধায় স্বয়ং মরিষ্যতি। তাদেরকেও পাগল করবে আর নিজেও মরবে। গৃহজনাশ্চ পশ্চাৎ মরিষ্যন্তি, আর ঘরের লোকগুলোও পরে মরবে। রঙ্গিনী বলছে সত্তর মানয়ামি লোহ শলাকাম, আমি এখনই নিয়ে আসছি লোহার শলাকাটা। করতু ভবান অপি সমুচিতাম চিকিৎসাম, আপনি ঠিকঠাক করে একটু চিকিৎসাটা করে দিন, আপনি ঠিকঠাক করে চিকিৎসাটা করে দিন। এই বলে বেরিয়ে গেল লোহার শলাকা আনতে। কপালি কুকুর শব্দং কৃত্বা বৈদ্যং ন খদন্তে ন আক্রমিতুম চেষ্টতে। কপালে কুকুরের মতো শব্দ করতে শুরু করলো আর বৈদ্যকে নখ দিয়ে এবং দাঁত দিয়ে আক্রমণ করার চেষ্টা করলো। বৈদ্য বলছে ওহো বিপত্তি কিম স প্রাণান পরিহরামি, আরে কি মহাবিপদ, কি মহাবিপদ, আমারও তো মনে হচ্ছে এখনই প্রাণ চলে যাবে। তিষ্ঠ তুমি দক্ষিণা, থাক থাক থাক, আমার দক্ষিণা থাক, ধাবন নিষ্ক্রান্ত, আমি এখান থেকে ছুটে পালাই। এই বলে সে সেখান থেকে ছুটে পালালো। কপালি বলছে ওহো আপদগতা, যাই হোক আমার এখন বিপদ গেল, ডাক্তার পালিয়েছে, দক্ষিণা দিতে হবে না। নিশ্চিন্তস্মি সাম্প্রতম, আমি এখন নিশ্চিন্ত হলাম। তথাপি হৃদয়ং মে বিদীর্যতে, কিন্তু তবুও আমার হৃদয়টা খুব কষ্ট পাচ্ছে, মনে আমি খুব কষ্ট পাচ্ছি, কারণ ছত্রং তথা পাদুকা যুগলং মে বিনষ্টং চিরায়, ছাতাটি এবং জুতো দুটি আমার চিরদিনের জন্য নষ্ট হয়ে গেল।